তোমার পড়াশোনা কেমন চলছে? হাউ ইজ ইওর স্টাডিজ গোয়িং? তোমার পড়াশোনা কেমন চলছে? হাউ ইজ ইওর স্টাডিজ গোয়িং? হ্যাঁ, আমার পড়াশোনা ভালোই চলছে। ইয়াস, মাই স্টাডিজ আর গোয়িং ওয়েল। ইয়াস, মাই স্টাডিজ আর গোয়িং ওয়েল। হ্যাঁ, আমার পড়াশোনা ভালোই চলছে। কোন সাবজেক্টে তুমি পিছিয়ে আছো? ইন হুইচ সাবজেক্ট আর ইউ ল্যাগিং বিহাইন্ড? ইন হুইচ সাবজেক্ট আর ইউ ল্যাগিং বিহাইন্ড? তুমি কোন সাবজেক্টে পিছিয়ে আছো? আমি অঙ্কে পিছিয়ে আছি। আই অ্যাম ফলিং বিহাইন্ড ইন ম্যাথ। আই অ্যাম ফলিং বিহাইন্ড ইন ম্যাথ। আমি অঙ্কে পিছিয়ে আছি। যে সাবজেক্টে তুমি পিছিয়ে আছো সেই সাবজেক্টটিকে বেশি বেশি পড়াশোনা করো। স্টাডি মোর অ্যান্ড মোর দ্য সাবজেক্ট ইন হুইচ ইউ আর ল্যাগিং বিহাইন্ড। স্টাডি মোর অ্যান্ড মোর দ্য সাবজেক্ট ইন হুইচ ইউ আর ল্যাগিং বিহাইন্ড। যে সাবজেক্টটিতে তুমি পিছিয়ে আছো সেই সাবজেক্টটিকে তুমি বেশি বেশি পড়াশোনা করো। কিন্তু আমার অঙ্ক পছন্দ না। বাট আই ডোন্ট লাইক দ্য ম্যাথ। কিন্তু আমার অঙ্ক সাবজেক্টটি পছন্দ না। বাট আই ডোন্ট লাইক দ্য ম্যাথ। কিন্তু আমি ভূগোল সাবজেক্টকে খুব পছন্দ করি। বাট আই লাইক দ্য জিওগ্রাফি সাবজেক্ট। কিন্তু আমি ভূগোল সাবজেক্টকে পছন্দ করি। বাট আই লাইক দ্য জিওগ্রাফি সাবজেক্ট। প্রতিদিন তুমি কত ঘন্টা পড়াশোনা করো? হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি এভরি ডে? হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি এভরি ডে? প্রতিদিন তুমি কত ঘন্টা পড়াশোনা করো? প্রতিদিন আমি 6 ঘন্টা পড়াশোনা করি। আই স্টাডি 6 আওয়ার্স এভরি ডে। আই স্টাডি 6 আওয়ার্স এভরি ডে। প্রতিদিন আমি 6 ঘন্টা পড়াশোনা করি। তুমি কখন পড়াশোনা করো? হোয়েন ডু ইউ স্টাডি? তুমি কখন পড়াশোনা করো? হোয়েন ডু ইউ স্টাডি? আমি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় পড়াশোনা করি। আই স্টাডি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আই স্টাডি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং। আমি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় পড়তে বসি বা পড়াশোনা করি। তুমি গভীর রাত্রে পড়াশোনা করবে, কারণ গভীর রাত্রে পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয়। ইউ উইল স্টাডি লেট অ্যাট নাইট বিকজ দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টাডি। ইউ উইল স্টাডি লেট অ্যাট নাইট বিকজ দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টাডি। তুমি গভীর রাত্রে পড়াশোনা করবে, কারণ সেই সময় পড়াশোনা করলে পড়াশোনা ভালো হয়। ভালো রেজাল্ট করতে হলে তোমাকে গোটা বইটা ভালোভাবে পড়তে হবে। টু গেট গুড রেজাল্টস ইউ নিড টু রিড দ্য এন্টায়ার বুক থরাফলি। ভালো রেজাল্ট করতে হলে গোটা বইটাকে ভালো করে পড়তে হবে। টু গেট গুড রেজাল্টস ইউ নিড টু রিড দ্য এন্টায়ার বুক থরাফলি। তারপর শেষের দিকে সাজেশানগুলোকে মুখস্থ করবে। দেন মেমোরাইজ দ্য সাজেশানস অ্যাট দ্য এন্ড। তারপর শেষের দিকে সাজেশানগুলোকে মুখস্থ করবে। দেন মেমোরাইজ দ্য সাজেশানস অ্যাট দ্য এন্ড। অতএব তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হলে। সো ইউ নিড টু স্টাডি মোর টু গেট গুড রেজাল্টস। সো ইউ নিড টু স্টাডি মোর টু গেট গুড রেজাল্টস। তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হলে। তোমার হাতের লেখা কেমন? হাউ ইজ ইওর হ্যান্ড রাইটিং? তোমার হাতের লেখা কেমন? হাউ ইজ ইওর হ্যান্ড রাইটিং? আমার হাতের লেখা খুব ভালো নয়। মাই হ্যান্ড রাইটিং ইজ নট ভেরি গুড। মাই হ্যান্ড রাইটিং ইজ নট ভেরি গুড। আমার হাতের লেখা খুব ভালো না। হ্যাঁ, তোমার হাতের লেখা তো হিজিবিজি। ইয়েস, ইওর হ্যান্ড রাইটিং ইজ সো স্ক্রিবলড। হ্যাঁ, তোমার হাতের লেখা তো হিজিবিজি। ইয়েস, ইওর হ্যান্ড রাইটিং ইজ সো স্ক্রিবলড। ইয়েস, ইওর হ্যান্ড রাইটিং ইজ সো স্ক্রিবলড। হ্যাঁ, তোমার হাতের লেখা তো হিজিবিজি। প্রতিদিন 1 পৃষ্ঠা করে লেখা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস হ্যান্ড রাইটিং অন পেজ এভরিডে। প্র্যাকটিস হ্যান্ড রাইটিং অন পেজ এভরিডে। প্রতিদিন 1 পেজ হাতের লেখা প্র্যাকটিস করবে। কারণ হাতের লেখা ভালো না হলে ভালো রেজাল্ট হয় না। বিকজ ইফ ইউর হ্যান্ড রাইটিং ইজ নট গুড ইউ ক্যান নট গেট গুড রেজাল্টস। কারণ হাতের লেখা ভালো না হলে ভালো রেজাল্ট হয় না। বিকজ ইফ ইউর হ্যান্ড রাইটিং ইজ নট গুড ইউ ক্যান নট গেট গুড রেজাল্টস। যখন উত্তর লিখবে তখন বানান ভুল করবে না। ডোন্ট মেক স্পেলিং মিস্টেকস হোয়েন রাইটিং ইউর অ্যান্সার। যখন উত্তর লিখবে তখন বানান ভুল করবে না। ডোন্ট মেক স্পেলিং মিস্টেকস হোয়েন রাইটিং ইউর অ্যান্সার। যখন উত্তর লিখবে তখন বানান ভুল করবে না।
কারণ বানান ভুলের জন্য মার্ক কাটা যাবে। বিকজ মার্কস ক্যান বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক্স। কারণ বানান ভুলের জন্য মার্ক কাটা যাবে। বিকজ মার্কস ক্যান বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক্স। তাছাড়া বাড়িতে প্রশ্ন উত্তর লেখা প্র্যাকটিস করো। অলসো প্র্যাকটিস রাইটিং অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যাট হোম। তাছাড়া বাড়িতে প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করো। অলসো প্র্যাকটিস রাইটিং অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যাট হোম। না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হলে সমস্ত প্রশ্ন উত্তর লিখতে পারবে না। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু রাইট অল দ্য অ্যান্সার্স উইদিন দ্য স্পেসিফাইড টাইম ইন এক্সাম হল। না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হলে সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে না। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু রাইট অল দ্য অ্যান্সার্স উইদিন দ্য স্পেসিফাইড টাইম ইন এক্সাম হল। এই উপদেশগুলি মেনে চলো, তাহলে তুমি অবশ্যই ভালো মার্কস পাবে পরীক্ষায়। ফলো দিস টিপস অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি স্কোর গুড মার্কস ইন দ্য এক্সাম। এই উপদেশগুলি মেনে চলবে, তাহলে তুমি পরীক্ষাতে অবশ্যই ভালো মার্কস পাবে। ফলো দিস টিপস অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি স্কোর গুড মার্কস ইন দ্য এক্সাম।